চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো সেই দিন আমি একটা ভিডিও করছিলাম যেটাতে এখান থেকে ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমি ওই জায়গা থেকে আবার কন্টিনিউ করছি, শুরু করছি। তো পার্টটা ছিল এখানে, এই যে বের করি এগুলো কি, এগুলো জিজ্ঞেস করছো তোমরা আমারে, এগুলো কি? তো বলে দিই, এগুলো হচ্ছে ক্যালাডিয়াম, লাল কচু গাছ, যারে আমরা ভালো করে চিনতে পারবো এইভাবেই। তো যাই হোক, তো এগুলো এখানে কিন্তু দুই রকমের কচু গাছ আছে, মূলত ক্যালাডিয়াম বাজারে বলে। তো এখানে লাল কচু গাছ আছে, আর হচ্ছে যে সাদা কচু গাছ না, এটারে ক্যালাডিয়াম বলা উচিত আমাকে, তাই না? এখানে রয়েছে সাদা কচু গাছ, বারবার ভুল করে ফেলাইতেছি। যাই হোক, এখানে রয়েছে দুই কালারের কচু গাছ, একটা হলো পিঙ্ক কালারের মধ্যে সবুজ আছে, আর একটা হচ্ছে পুরোটাই রেড, নিয়ে উপর থেকে একটু ছোপ ছোপ সাদা কালো কিমি দাগ আছে, যেগুলো পাতা বের হলে দেখাবো, কারণ এখন তো কচু গাছের বা ক্যালেডিয়াম গাছের পাতা বের হয় না। তো যাই হোক, এই জায়গাটা নিয়ে একটু কথা বলছিলাম সেদিনকে, আজকে বলবো। তো এগুলো হচ্ছে আমার শখের গাছ, মূলত আমার শখেরই সব গাছ হইতেছে গা। তো এগুলো হইতেছে গিয়া চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আমার কাছে দুইটা আছে, ওই সাইডে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। এখানে এক কালারের দুইটা রয়েছে। আমি এই কালার চন্দ্রমল্লিকা অনেকগুলো লাগাইছিলাম, যেহেতু আমার কাছে দুই রকমের রয়েছে, একটা আমি কিনে আনছিলাম আর এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল। তো গাছগুলো কিন্তু ফুল ফোটার পরে আমি সব ডাল কাটিয়ে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে রয়েছে একটা কাঠগোলাপ, যেটা আমি অনেক দূর থেকে আনছিলাম, পাশের গ্রাম থেকে আনছিলাম মূলত। তো গাছগুলো কিন্তু ভালো হেলদি। তো তোমাদের যদি লাগে একটু বলো, আমি আর লাগাবো না, আমার কাছে একটা আছে। তো এখানেও কিন্তু আর একটা রয়েছে, আমার দুইটা কাঠগোলাপ আছে। এটা হচ্ছে ডাইফেনবেকিয়া বা ড্যাঙ্কিয়া। যাই হোক, তো এই গাছটা দেখাই। গাছটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর, মোটা মোটা পাতা। এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা। প্রথমত বলে দিই, এটা আমি রেস্টুরেন্ট থেকে আনছিলাম। এর আগের ভিডিওতে একটা সিডম সাকুলেন্টের গাছ আমি রেস্টুরেন্ট থেকে আনছিলাম। তো এই গাছটার নাম হলো, যতদূর আমি জানি, পাপায়া প্ল্যান্ট। তো পাপায়া প্ল্যান্ট কি অন্য কোনো গাছ আমি অতটাও আইডিয়া দিয়ে বলতে পারছি না। যদি তোমরা বুঝতে পারো এটা কী গাছ, তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কইয়া যাইতে পারো। তো আজকের কথা বলাটা কিন্তু আমার একটু ঢাকাইয়া ভাষায় হইতে আছে, মূলত আমার ঢাকাইয়া ভাষা অনেক ভালো লাগে, তো সেই জন্য বললাম। তো এই পাত্রের ভিতরে কিন্তু একটু কসমস গাছ লাগানো আছে। যখন এই কসমস গাছগুলো হইয়া যাবো গা, তখন আমি এর ভিতরে আবার চন্দ্রমল্লিকার গাছ লাগাবো। যেহেতু আমার এখন চন্দ্রমল্লিকার গাছ কিনতে দিব না বাইরে থেকে, তো আমার ফ্রেন্ড অনেকগুলো কিনছিল, ওখান থেকে কাটিং নিয়ে আমি এইসব পাত্রের ভিতরে লাগাই দিব। ওই যে ওখানে একটা কসমসের পাত্র রয়েছে, ওটার ভিতরে লাগাই দিব। এটা এখানে রয়েছে একটা কালাংচ না, এগুলো হচ্ছে যে কলিয়াস। তো যাই হোক, এখানে একটা গাছ রয়েছে যেটা আমি লাগাইছিলাম। গাছটার অবস্থা অনেক খারাপ, আমাকে ফ্রেন্ড গিফট করছিল, অবশ্য নিচে একটা চারা আছে, ওখান থেকে হইব। তো এখানে রয়েছে কিছু গাছ, আর ওই যে ওখানে একটু রয়েছে কিছু কচু গাছের মতো কিছু গাছ, ট্যাঙ্কিয়া ফ্যাঙ্কিয়া এসবই রয়েছে। তো এখন আমি আরেকটা জায়গায় যাব। আরেকটা জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে একটা বড় জিনিস দেখাবো, ধামাকাদার জিনিস। এই যে এই গাছটা, এটাকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় পাথরকুচি নামে ডাকে। তোমাদের গ্রামে কি বলে তা জানি না, আমাদের বাসায় এই গাছগুলো অযত্নে হয়। এই দেখো, মাটি চারা হয়েছে, টালি, এগুলোকে টালি বলে। আমি কিন্তু টালির উপরে রয়েছি। তো এখানেই হয়েছে, আরও ছোটো ছোটো চারা আছে। এই গাছগুলো তোমাদের লাগে আমাকে কমেন্ট করতে পারো। ওখানে আরেকটা রয়েছে। তো আমার সাথে এটা কিন্তু 5টা হয়েছে, আরও আছে ওখানে দুইটা দুইটা করে। তো এখান থেকে আমি উঠে পড়ি, সামনে আমার একটা ডালিয়া গাছ রয়েছে, যেটার ফুল একবার ফুটছে আর একবার করে আসছে। তো সেই জন্য আমি একটু দেখে দিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এর আগে যে ডালিয়া ফুলটা ফুটছিল, মানে প্রথম যেটা, ওটা কিন্তু অনেক সাইজে বড় ছিল। তো এটা হচ্ছে একটু ছোট হলে কি হবে, ছোটো মরিচের ঝাল বেশি, অনেক পরিমাণে সুন্দর। যখন এই ফুল এটা আসছিল না, তখন বেশি সুন্দর ছিল। তো ডালিয়া ফুলের গাছটা আমি যে পাত্রের ভিতরে লাগাইছি, ওটা থেকে আমি আরও আলু পাবো বা বাল পাবো, ওটাতে আমি সামনের বছরে লাগাবো। এটা হচ্ছে গোলাপ গাছ, যেটাতে ইতিমধ্যে ফুল নেই। মূলত গাছটাকে আমি রেস্ট রাখছি, কাটিং করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ সব কড়িমড়ি কেটে দিয়েছিলাম। এখন আমার নতুন করে আসতেছে, দেখতে পারতেছো। তো আমার অনেক ইচ্ছা আছে, আমি আমার বাগানে সাদা গোলাপ থেকে শুরু করে যে কয়েক ভ্যারাইটি হবে, ওগুলো সব লাগাবো। আস্তে আস্তে আমি পূরণ করতে, প্রথমে তো আমার বাগানে কোনো গোলাপ গাছই ছিল না, তো আস্তে আস্তে হইতেছে। তো এখানে রয়েছে আমার, এই গাছটা কি যেন বলে, নাকচম্পা। এর আগে একটা বরবাদের রিপোর্টিং করেছিলাম, সেটাও বলেছিলাম তোমাদেরকে, ভিডিও করা হয়নি সমস্যার কারণে কিছু। তো এটা হচ্ছে অ্যালোভেরার গাছ, যেটা সবার অনেক পছন্দ, হেলদি একটা গাছ ছিল এক সময়। এটা বর্ষাকালে আবার ঠিক হয়ে যাবে, আমি রিপোর্টিং করতে পারবো না, কারণ এখানে অসংখ্য চারা রয়েছে। যদি তোমাদের লাগে
যদি তোমাদের লাগে আমাকে কমেন্ট করতে পারো। আজকে আমার গলাটা একটু খারাপ, আমার অনেক পরিমাণে ঠান্ডা লাগছে, তবু আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে সাদা গোলাপের গাছটা। তো এখানে এই গোলাপটার কালারটা কেমন সুন্দর সেটা দেখাইয়া দিই তোমাকে। এই যে ও মাই গড, কত পরিমাণে সুন্দর এই গোলাপটা দেখো। একটা ছোট্ট কড়ি থেকে এত বড় একটা গোলাপ হয়েছে। তবে আমি যে নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম সেখানে এর থেকেও সুন্দর গাছ ছিল, ওগুলো 50 টাকা চাচ্ছিল। আমার গাছ দুইটাকে কিন্তু আমি 100 টাকা আনছি। এগুলো একটা 50, এগুলো একটা 50। আর ছাদটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, আর তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো যারা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু আরও রেগুলার ভিডিও করব। আর তার সাথে তোমরা আমাকে কিছু চ্যালেঞ্জিং ভিডিও দিতে পারো, যেমন সারাদিন লাল রঙের খাবার খাওয়া, নীল রঙের খাবার খাওয়া, এইসব। আর নামের লেটার দিয়েও দিতে পারো, কারণ আমার এইসব চ্যালেঞ্জ অনেক ভালো লাগে। তো তোমরা কিন্তু দিতে পারো। তো আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।